লাঞ্ছিত করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে। জানা যায়, আমেরিকা স্থানীয় সময় 2টোর সময় বিমানবন্দরে ল্যান্ড করার কথা ছিল প্রধান উপদেষ্টার। আর তখনই আওয়ামী লীগের নেতা কর্মীরা যেমন বিমানবন্দরের বাইরে বিক্ষোভ করেছেন, ঠিক একইভাবে বিএনপি এবং জামাতের বেশ কিছু সমর্থক জড়ো হয়ে স্বাগত জানিয়েছে প্রধান উপদেষ্টাকে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। পুলিশ এসে ব্লগার মাসুদ রহমানকে উদ্ধার করেছে। এমনকি আওয়ামী লীগের সমর্থক এবং বিএনপির সমর্থক মুখোমুখি হয়ে তাদের মধ্যে ধস্তাধস্তির মতো ঘটনা পর্যন্ত হয়েছে। পরিস্থিতি সংঘাতের দিকে গিয়েছে, যদিও পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। দুই বাহিনীকে তারা সরিয়ে দেওয়ার চেষ্টা করে। আর এই সমস্ত পরিস্থিতি দেখার পর রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, জাতিসংঘে ভাষণ দেওয়ার আগে এবং পরে বড় কিছু ঘটতে পারে, যেটা মোটেই সুখকর হবে না প্রধান উপদেষ্টার জন্য। সূত্রের খবর, 26 তারিখ প্রধান উপদেষ্টা জাতিসংঘে ভাষণ দেওয়ার কথা। এর আগে সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে সাইড লাইনে কারোর সঙ্গে বৈঠক করা যায় কিনা। এখনো পর্যন্ত যা ঠিক হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক হতে পারে। এখানেই অনেকে বলছেন, আসলে আওয়ামী লীগ চেষ্টা করছে জাতিসংঘকে ঘিরে ইউনূসের যে কর্মসূচি সেটা যেন কোনোভাবেই ফলপ্রসূ না হয়। আর তাদের বিপরীতে অবস্থান নিয়েছে বিএনপি এবং জামাত। তারাও তাদের অবস্থান স্পষ্ট করছে পরিস্থিতিকে কাজে লাগিয়ে। এমনকি এটাও বলা হচ্ছে, ইউনূস যে হোটেলে থাকবেন সেখানে খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে, ঠিক যেমনটা হয়েছিল বিমানবন্দরে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, বিশ্ববাসীর কাছে এই বার্তাটা যাচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতির কোনো স্থিরতা নেই, এখনো অস্থিরতা বিরাজ করছে। গত 13 মাসে শান্তি প্রতিষ্ঠা হয়নি বাংলাদেশে। এমন বার্তা বিদেশের মাটিতে যাওয়া মানে সরকারের জন্য একটি বিব্রতকর পরিস্থিতি, বলছেন বিশেষজ্ঞরা।